ঘরে যদি এ ধরনের রান্না হয় তাহলে তো কথাই নাই, খাবার জমে যায়। তো এই রান্নাটা যে কোনো খাবারের সাথে পরিবেশন করা যায়, হোক সে পরোটা কিংবা রুটি বা নান বা সাদা পোলাও, যে কোনো খাবারের সাথে ভালো লাগে। তার জন্য আজকে নিচ্ছি এখানে কলিজা নিচ্ছি, আর সাথে আছে কিছু পেঁচকা আর গরুর কুর্তা। আমি এইভাবে ছোট ছোট কাট করে কেটে নিচ্ছি, এগুলো আজকে রান্না করে দেখাবো। তো প্রথমে আমি এগুলা ভালোভাবে ওয়াশ করে নেব, যাতে কলিজার মধ্যে এক্সট্রা যে ময়লা বা রক্ত থাকে ওইটা বের হয়ে যায়। তার জন্য চুলে একটা হাঁড়ি বসে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। কলিজাটা দেওয়া হইলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে চুলা ধরিয়ে দিচ্ছি। আর এদিকে রান্নার জন্য আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিচ্ছি। যে কোনো রান্নায় বাটা মশলা হলে এর স্বাদ একটু খাইতে দেশি দেশি স্মেল মনে হয়। ব্লেন্ডারে তো সবসময় করি, তো আজকে ভাবলাম পাটায় বেটে করি। তো মশলাটা বাটা হয়ে গেছে এদিকে। আর এদিকে কলিজাটাও একটা ব্লক এসে পড়ছে, পানিটা দেখেন ময়লাটা পানির উপরে বেশি উঠছে। তো এখন আমি এগুলো নামে ওয়াশ করে নেব। পানি থেকে আমি একটা বড় সাইজের বলে নামিয়ে নিচ্ছি একটা চাকনি দিয়ে। এখন এগুলো ওয়াশ করে নেব নর্মাল পানি দিয়ে। কলিজাটা ওয়াশ করা হয়ে গেলে আমি যে পাতিলে কলিজাটা ভাপ দিয়েছিলাম ওইটাতে আমি রান্না করে নেব। পাতিলটা ওয়াশ করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কলিজা যেহেতু তেলটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে গেলে এখানে বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো। মশলাটা কষায় নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে ফেটানো টক দই। লবণটা কম ছিল, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু পানি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে আবারও কষায় নিলাম। মশলাটা কষানো হইলে এই পর্যায়ে আমি কলিজাটা দিয়ে কষায় নিলাম। এখন কিছুক্ষণ ঢাকনা দেওয়া আবারও কষায় নিচ্ছি। এই পর্যায়ে একটু নাড়া দিয়ে দিলাম। একটু কলিজাটা কষানো হলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে গরম পানি দিছি, অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। ঠান্ডা পানি দিলে যে কোনো রান্নার স্বাদ পানসে হয়ে যায়। তো আমি আবারও ঢাকনা উঠে নাড়া দিয়ে দিলাম। এখনও কলিজাটা সিদ্ধ হয় না, আরও কিছুক্ষণ সিদ্ধ হইব। এই তো কলিজাটা হয়ে গেলে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি আর কিছুটা উপর দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে উঠে নামিয়ে নিলাম। এ ছিল আজকে রান্নাটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন।